আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিনি রিচার্জেবল ফ্যানের বডি আছে। তো যাই হোক, দেখেন একটি ক্যাবিনেট আছে আমার হাতে। তো এই ক্যাবিনেটটা আমি বাজার থেকে কিনছি, কাছ থেকে বাজার মূল্য নিচ্ছে 35 টাকা। তো দেখেন এই ক্যাবিনেটটা আমি যদি তোলা খুলি, তো দেখেন স্ট্যান্ড আছে, এটা হচ্ছে মোটর আটকানি, স্ক্রু কটা সব কিন্তু দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা থেকে আজকে আমি একটি রিচার্জেবল ফ্যান বানিয়ে আপনাদেরকে দেখাবো। তা কীভাবে বানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, এটা হচ্ছে ক্যাবিনেট, একটি পাখা, একটি অন অফ সুইচ, একটি চার্জিং সকেট, একটি ইন্ডিকেটর, একটি 1K রেজিস্টার, আরও আছে দেখেন একটি ডায়োড। এগুলো দিয়েই আমি আজকে আরেকটি দেখেন একটি আছে একটি মোবাইল ফোনের ব্যাটারি, যেটা ভিভো ফোনের থেকে সংগ্রহ করা হয়েছে। এটা দিয়েই আমি আজকে একটি রিচার্জেবল ফ্যান বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আমি কিভাবে বানালাম, কিভাবে এটা কাজ করবে, সেটা কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না বা জানতে পারবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তা প্রথমে আমি যেটা করব, দেখেন এই স্ক্রু কটা বের করে নেব। এই যে লম্বা স্ক্রুটা আছে, এটা দিয়ে প্রথমে আমরা মোটরটা আটকিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু মোটরটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে আটকে নিয়েছি। এখন আমরা স্ক্রুটা টাইট দিয়ে দেবো। দেখেন খুবই কিন্তু হার্ড হয়েছে, খুব হার্ড হয়েছে। তো এটা আমি রেখে দিলাম। এখন পরবর্তী স্টেপে যে কাজটি করব, দেখেন এটা হচ্ছে ফ্যানের স্ট্যান্ডের ক্যাসিং। তো এর ভিতরে আমরা কিন্তু সব কিছু সেট করব। তো ফার্স্টে আমি যেটা করব, দেখেন ব্যাটারিটা মাপ দিয়ে নিই। দেখেন আমরা এই সাইডে কিন্তু ব্যাটারিটা লাগিয়ে দেবো। তো যাই হোক, আমরা প্রথমে চার্জিং সিস্টেমটা করে নেব। তো সেক্ষেত্রে আমাদের এরকম জায়গার থেকে একটা ছিদ্র করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা, এটা কিন্তু সকেটটি আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন যে কাজটি করব, এরকম জায়গায় আমরা এই ইন্ডিকেটরটি বসাবো। তো ইন্ডিকেটরের জন্য একটি ছিদ্র করে নেব। তো দেখেন সকেট ইন্ডিকেটর দুটোই কিন্তু আমরা সেট করে নিয়েছি। ইন্ডিকেটরটি আমরা খুলে নিই। দেখেন ইন্ডিকেটরের এই যে লম্বা লিডটা, এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, আর এই খাটো লিডটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। তো আমরা এই পজিটিভ ভোল্টেজে আমরা 1K রেজিস্টারটি জুড়ে নেব। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু রেজিস্টারটি জুড়ে নিয়েছি। এখন দেখেন ডায়োডের এই যে সাদা মাথা আছে, এটা হচ্ছে পজিটিভ, আর এই কালো মাথা হচ্ছে নেগেটিভ। আমরা যদি এই নেগেটিভ দিয়ে এখানে পজিটিভ তার ধরি, এখান থেকে কিন্তু পজিটিভ বের করবে। তো যাই হোক, আমরা এই কালো মাথায় রেজিস্টারের এক মাথা লাগিয়ে দেব। দেখেন আমাদের কিন্তু ইন্ডিকেটরের কাজটি শেষ। এখন আমরা এটা এ জায়গায় ফিটিং করে দেব। এখন আমরা বাকি যে কাজটি করব, সেটা হলো এই ইন্ডিকেটরের সাথে এর সংযোগটি আমরা দিয়ে দেব, এই চার্জিং পিনের সংযোগটি। তো আমরা এই তারের মাথায় একটু রাং ধরিয়ে নিলাম। এখন এই যে লাল তারটি আছে, এটা হচ্ছে ডায়োডের এই নেগেটিভ লাইনে লাগিয়ে দেবো। আর ডায়োডের ওভার প্লেনতে আছে পজিটিভ লাইন, এখানে নেগেটিভ লাগালে ওই সাইডটি কিন্তু পজিটিভ লাইন বাড়বে। তো দেখেন আমাদের পজিটিভ তারটি কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমরা এই নেগেটিভ তারটি ইন্ডিকেটরের এই লিডে লাগিয়ে দেবো। তো দেখেন আমাদের কিন্তু চার্জার পিনে দুটো তার কানেক্ট করা হয়ে গেছে। এখন এতে বাকি আমাদের এই ব্যাটারির তার কটা কানেক্ট করা। তো যাই হোক, এটাও আমি কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা এই যে লাল তারটি হচ্ছে ব্যাটারি পজিটিভ, আর কালো তারটি হচ্ছে ব্যাটারি নেগেটিভ। এই লাল তারটি পজিটিভ, এই ডায়োডের এই পজিটিভ লাইনে আমরা কিন্তু লাগিয়ে দেবো।
আর এই নেগেটিভ তারটি এখানে নেগেটিভ তারের সাথে লাগিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন আমাদের চার্জিং পিনের থেকে কিন্তু আমাদের ব্যাটারি কানেক্টেড করা হয়ে গেছে। দেখেন এর কানেকশন করা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদের বাকি যে কাজটি হবে সেটা হলো এই মোটরের কানেকশন দেওয়া আর সুইচের কানেকশনটি দেওয়া। তো যাই হোক আমরা সুইচটি এ জায়গায় বসিয়ে নেব। দেখেন আমরা কিন্তু সুইচটি খুব সুন্দরভাবে এ জায়গায় বসিয়ে নিয়েছি। তো বাকি কাজটি আমরা এই মোটরটি এখান থেকে লাইন দুটো তার জুড়ে লাইনটা আমরা বের করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটরের দুটো তারই কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন বাকি কাজটি আমরা করব। দেখেন এই যে ছিদ্রটি করা, এখান থেকে আমরা এই তারটি কিন্তু ভিতরে ঢুকিয়ে দেব। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা ভিতর দিয়ে তারটি বের করে নিয়েছি। এখন তারপরে যে কাজটি করব, দেখেন এই ছিদ্র দিয়ে তারটি কিন্তু ভিতরে ঢুকিয়ে দেব। তো বন্ধুরা দেখেন আমাদের স্ট্যান্ডটি কিন্তু সেট করা হয়ে গেছে। এখন আমরা এর কানেকশনগুলো দিয়ে দেব। তো প্রথমে যে মোটরের তারটি এসেছে লাল তারটি আমরা সুইচের এক প্রান্তে লাগিয়ে দেব। দেখেন আমাদের একটি তার লাগানো হয়ে গেছে। আর এই মোটরের এই যে সুইচের এই যে একটি কালো তার, এটা আমরা সরাসরি আমরা নেগেটিভ লাইনে কিন্তু এটা লাগিয়ে দেব। দেখেন আমাদের কিন্তু মোটরের দুটো তারের কানেকশন কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন ইন্ডিকেটরের জায়গায় বসিয়ে দিলাম। কারণ আমাদের বাকি কাজটি হলো তো আমরা ব্যাটারি পজিটিভ থেকে একটি তার নিয়ে আমরা সুইচের এই প্রান্তে লাগিয়ে দেব। আর এই তারের মাথাটি আমরা সুইচের এই মাথা সংযুক্ত করে দেব। তো দেখেন আমাদের কিন্তু ভিতরের সবকিছু জোড়াতালি দেওয়া কমপ্লিট। তো দেখেন আমরা সুইচটি মারলে কিন্তু মোটর ঘুরতেছে। তো আমরা এখন যে কাজটি করব, ব্যাটারিটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা আটকে দেব। আপনারা আঠা দিয়ে আটকে দিতে পারেন, না এখান থেকে কিছু দিয়ে বেঁধে দেবো। তো দেখেন আমি একটি তার নিয়েছি, তার দিয়ে আমরা কিন্তু ওই ব্যাটারিটা খুব সুন্দরভাবে এই জায়গায় আটকে দেবো, মানে বেঁধে দেবো। তো দেখেন বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারিটি এখানে বেঁধে নিয়েছি, বা দেখেন আমাদের কিন্তু এটা সম্পূর্ণ সেট করা হয়ে গেছে। এখন আমরা বাকি যে কাজটি করব, আমরা পাকাটা সেট করে দেব। বন্ধুরা দেখেন আমাদের ফ্যানটি কিন্তু বানানো কমপ্লিট। এখন আমরা পাকাটা লাগিয়ে দেব। তার ভিতরে একটি কথা না বললেই নয়, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। দেখুন বন্ধুরা ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। তো এটা খুব ভালোভাবে সার্ভিস দেবে সেটা আমরা বুঝতেই পারছি। তো এখন আমরা যে বাকি কাজগুলো করি নেব, সেটা হলো আমরা যে ফ্যানের তলার পার্টটি, এই তলার পার্টটি কিন্তু খুব সুন্দরভাবে এঁটে নেব। দেখেন এসে পার্ট এটা কিন্তু খুব সুন্দরভাবে এঁটে নিয়ে আমরা স্ক্রু কটা লাগিয়ে ফ্যানটি পুরোপুরি কমপ্লিট করে চালিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এই স্ক্রু কটা আমি আস্তে আস্তে বের করে নিয়ে যেটা করব, দেখেন এক এক করে কিন্তু স্ক্রু আমি লাগিয়ে দেবো। তো যাই হোক দেখেন আমরা এক এক করে স্ক্রু কটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়েই কিন্তু আমি ফ্যানটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করব না। তো আমি একবার
ই করে দিয়ে আপনাদের। তো বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে ফ্যানটি ঘুরতেছে আর কত সুন্দরভাবে এটা বাতাস দিচ্ছে। তো আপনারা এইভাবেই কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এরকম মিনি ফ্যান, চার্জেবল ফ্যান খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে আমাদের সাথে থাকুন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।